সান্তোসের এই ম্যাচ দেখতে ব্রাজিল জাতীয় দলের পক্ষ থেকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পরিচালক রদ্রিগো কায়েতানো এবং কোচিং স্টাফের সদস্য ক্রিস্টিয়ানো নুনেস। মাঠে নেইমারের পারফরম্যান্স দেখে তাদের সন্তুষ্টই হওয়ার কথা। জোড়া গোল করার পাশাপাশি বেশ কিছু সুযোগও তৈরি করেন নেইমার। 52 মিনিটে হলুদ কার্ড দেখলেও পুরো ম্যাচই মাঠে ছিলেন। গত ফেব্রুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 17 ম্যাচে 6 গোল করেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার তার দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন 2023 সালের অক্টোবরে এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে। সে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর দীর্ঘ 12 মাস ছিলেন মাঠের বাইরে। চোট কাটিয়ে ক্লাব ফুটবলে মাঠে ফেরার পর আবারও চোটে পড়েন তিনি। গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেন কার্লো আনচেলত্তি। তখন নেইমারকে স্কোয়াডের বাইরে রাখার বিষয়ে আনচেলত্তি বলেছিলেন, সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলে ফিরেছে, প্রস্তুতিও নিচ্ছে। আমি চাই সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকুক। বিষয়টি খোলাখুলিভাবে জানতে আজ সকালে আমি তার সাথে